রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দীর্ঘ সময় ধরে চলেছে উত্তপ্ত বাক্য বিনিময়। এমনকি এক পর্যায়ে দুই নেতার রেষারেষির জেরে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কাও করা হচ্ছিল। এবার সেই প্রসঙ্গ টেনেই এক মার্কিন সাংবাদিক অভিযোগ করেন, পুতিনকে হত্যার চেষ্টা করেছিল বাইডেন প্রশাসন। ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসন তার ব্যক্তিগত পডকাস্টে এই দাবি করেন। তিনি জানান, 2021 সাল থেকে এ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা শুরু করেন বাইডেন প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম দ্য পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। ওই পডকাস্টে টাকার আরও বলেন, মস্কোর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে চেয়েছিলেন জো বাইডেন। পুতিনকে হত্যা করে বিশ্বে বিশৃঙ্খলা তৈরি করে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করাই ছিল বাইডেন প্রশাসনের মূল উদ্দেশ্য। যদিও তার দাবি সপক্ষে কোনো যুক্তিতর্ক বা প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি। 2023 সালে টাকার কার্লসন ফক্স নিউজ থেকে বহিষ্কৃত হয়েছিলেন। 2020 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন দাবি প্রচারের অভিযোগে ফক্স নিউজ থেকে তাকে বহিষ্কার করা হয়। এরপর থেকে রাশিয়ার পক্ষে কথা বলা শুরু করেন এই সাংবাদিক বলে জানায় দ্য পলিটিকো। এমনকি ইউক্রেনকে অগণতান্ত্রিক দেশ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি রুশ প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকারও নিয়েছিলেন। কোনো ভিত্তি প্রমাণ ছাড়া তার এই বক্তব্য নিয়ে অনেকেই সমালোচনা করছেন। বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য না করলেও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, সকল বাহ্যিক হুমকি থেকে কড়া সুরক্ষায় আছেন পুতিন। তবে রাশিয়ার পার্লামেন্টের স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিনিন টাকারের অভিযোগের বিষয়ে সতর্ক করে বলেন, পুতিনকে হত্যার চক্রান্তের মতো বিষয় নিয়ে কথা বলার মানে পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাওয়া। টাকারের অভিযোগ নিয়ে আরও তদন্ত করার দাবিও জানান ভলোদিন। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।